হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমাদের নতুন অতিথিরা কী করছে। তো আজকে ছিল আমার স্বাস্থ্যকেন্দ্রে চেক আপ। তো আমি কিছুটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে খেয়ে চলে গেছিলাম। তো দেখো আমার খরগোশের নতুন বাচ্চা দিয়েছে। তো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, যদিও বা এটা অনেক ছোটোবেলার ভিডিও, কিন্তু এখনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা বড় হয়ে গেছে। আর ওদেরকে নিয়েই আমাদের সময় কেটে যায়। ওদের তিনজনকে খাটে রেখে আমার মেয়ে খেলা করে। নিচে তো গেলে কোথায় না কোথায় ঢুকে যাবে তার তো কোনো ঠিক নেই। ওই জন্য ওদেরকে খাটে রেখেই ওরা খেলা করে। ওরাও খাটে থাকে, মানে ভালো থাকে। আর বেশি কাছে গেলে তো আমরা তো থাকি সামনে, ধরে নিই, কিন্তু খুব এনজয় করে। তো এরা এখানে ততক্ষণ খেলুক, আমি যাই দুপুরের লাঞ্চ বানাতে। তো এখানে চলে এসেছি আমি লাঞ্চ বানাতে। তো এখানে পালং শাক আর মাংসের ঝোল রান্না হচ্ছে আজকে আমাদের, একদম সিম্পল খাবার। তো এখানে মাংসটা কষিয়ে নিয়েছি। তো মাংসটা কষানো মোটামুটি কমপ্লিট। এবার যাব আমার মেয়েকে চান করাতে, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে চান করিয়ে দাও, কিন্তু আমার সময় হচ্ছে না বলে, আর এমনিতেও আমার শরীরটা একটু খারাপ ছিল আজকে, ওই জন্য আমার দেরি হয়ে গেছে ওকে চান করাতে। তো আমি যখনই রান্না করি, পুচি তো আমার রান্নাঘরের সামনেই বসে থাকবে, ও ওখান থেকে নড়বে না। আর ইনি এখানে দেখছি আমি নেই, ও ফোন নিয়ে দেখা শুরু করে দিয়েছে। তো ঘরের টুকিটাকি কাজ সেরে চলে গেলাম তরকারিটা দেখতে। তরকারিটা দেখে ঢাকা দিয়ে মেয়েকে চান করিয়ে নিয়ে চলে এলাম একেবারে লাঞ্চে এসে লাঞ্চ করে আমার আর মেয়ের খাবার ওটা দিয়ে আমাদের একটু মুভি টাইম ছিল। মুভি টাইমের পর চলে গেল ওর বাবাকে ছাড়তে। ওর বাবা এখান থেকে দোকানে যাবে, কিন্তু যেটুকুনি সময় পায় ও বাবাকে একটু হাতে হাতে হেল্প করে দেয়। হেলমেট আগিয়ে দেওয়া, ওর ঠাম্মির খাবার আগিয়ে দেওয়া, এইসব জিনিসগুলো। তো হেল্প করে দিয়ে ওর বাবাও চলে যাচ্ছে দোকানে, আর ও চলে যাবে ঘুমাবে তো না, একটু দুষ্টুমি করে তারপরে ঘুমাতে চলে যাবে। তো দেখো এখন পুচির সাথে একটু খেলার চেষ্টা করছিল, কিন্তু পুচি ব্যাগরা দিয়ে দিল। তো এসে ঘুমিয়েছে। ঘুমানোর পর ঘুমটুম থেকে উঠে তারপরে সন্ধেবেলায় পড়তে বসেছে। ওর তো লেখা করতে অত ভালো লাগে না, কিন্তু পড়তে খুব ভালো লাগে। তো ওই জন্য ওর লেখাটা বাদ দিয়ে পড়াটাই বেছে নিয়েছে। আমি বললাম যেটাই পড়িস সেটাই পড়, কারণ সানডেতে একটু হলেও ওকে বসাতে হয়। একদিন যদি গ্যাপ যায় তাহলে ও পরে আবার ইন্টারেস্ট দেখায় না পড়াতে। ওই জন্য আমি ওকে রোজ পড়তে বসাই। তারপরে দেখো আমাদের এই 3 খুদে সদস্য ঘুমিয়ে পড়েছে আমাদের বিছানায়। তো আমার মেয়েও ওদেরকে নিয়ে ঘুমিয়েছে, পাশে ওটা আমার মা শুয়ে আছে। তারপরে দেখো ওরা চাদর নিয়ে কী সুন্দর বাচ্চাদের মতন ঘুমাচ্ছে, কিন্তু কতক্ষণ ঘুমাবে তার কোনো গ্যারেন্টি নেই, এক্ষুনি উঠে লাফালাফি শুরু করে দেবে। তো ওদেরকে নিয়েই আমার সময় কেটে যাচ্ছে এখন। তো রাত্রেবেলা আমাদের ডিনার ছিল, তাও ওর বাবা আমার জন্য একটু দই বড়া এনেছিল, কারণ অনেক দিন ধরে দই বড়া খেতে ইচ্ছে করছিল তাই। তো আমার মেয়ে ডিনার করতে বসে পড়েছে, তো আমরাও ডিনার করে নেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন হলো ভিডিওটা কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। যেহেতু আমি এখন রাতে আমার গুড নাইট হয়ে যাচ্ছে, তাই আমি বলে দিলাম গুড নাইট সবাইকে। আবার নতুন একটা ভিডিও আসার জন্য অপেক্ষা করো। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই। টাটা, বাই বাই, গুড নাইট।